বর্তমানে কারো উপদেশ দিতে যাবেন না। আপনি যদি উপদেশ দিতে যান তাহলে আপনি মরছেন, আপনি উপকার করতে গেছেন তাহলে আপনি মরছেন। কি জন্য মরছেন সেটা হলো আপনার পিছনে সমালোচনা করব যে এই ছেলেটা, এই ব্যক্তিটা, এই লোকটা আমারে এইভাবে বুদ্ধি দিতে আছে, এইভাবে করার জন্য বলতে আছে, অথচ সে এটা শুনবো না। ওই জন্য আপনি উপদেশ দেওয়ার দরকার নেই। আপনি একটা কাজ করবেন, যে খারাপ করতেছে তারা প্রথমে বলবেন, দ্বিতীয় টাইম বলবেন, থার্ড টাইমে দরকার প্রয়োজনে পকেটে যদি টাকা থাকে টাকা দিয়ে এলে বলবে যে বাবারে বা বাইরে তুমি যেটা করছো এটা ভালো করছো, তার মানে খারাপ হয়ে যাক, যে এটা বলবেন প্রথম টাইম। সেকেন্ড টাইম যদি না শোনে তৃতীয় টাইমে আর বোঝানোর দরকার নেই, তার পকেটে টাকা খরচ করে তারা খারাপ করে দিবে। এটা হলো সবচেয়ে ভালো কাজ বর্তমান হিসাবে আর কি। যদি আজকে কারোর উপদেশ একটা দেন, ভাই ছোট ভাই বা বড় ভাই এই জিনিসটা ভালো হয় নাই, এই তো শুরু হয়েছে আপনার পিছনে সমালোচনা। যদি বলি বাবারে চাচারে এই জিনিসটা হয় নাই, এই তো শুরু হয়েছে সমালোচনা, অমুক ছেলে ভালো না, অমুক লোক ভালো না, অমুক ব্যক্তি ভালো না। এই জন্য বলি উপদেশ দিবেন না, চুপ মারে পড়ে দেখবেন, নিজের জন্য ভাববেন, সবচেয়ে ভালো একটা কাজ। আপনি যদি আজকে সমাজের জন্য ভাবেন, আপনি যদি এলাকার জন্য ভাবেন, আপনি যদি আজকে গ্রামের জন্য ভাবেন, তাহলে আপনার কোনো 2-4 পয়সার মূল্য থাকবে না গ্রামের মানুষের কাছে। এর চেয়ে ভালো আপনি একা থাকেন, ভালো থাকেন, নিজের জন্য ভাবেন, পরিবারের জন্য ভাবেন, সবচেয়ে বেস্ট। যে গ্রামের মানুষ মনে করে যে আপনি তারা উপদেশ দিলেন না, আপনি তারা ক্ষতি করার জন্য বলছেন। এটা ভাবে নাই যে একটা মানুষ যে আসি আমারে কেন বললো ভাই বা চাচা বা বাবা, যার যেটাই বলেন যে আপনার এই জিনিসটা ভুল হয়েছে, শুনতে হইব। আপনি একটা দিনে বুঝেন, আপনি যা বুঝেন এটা বুঝ না, একটা দিনে মনে হয় আপনার উপরেও আরো বুঝের লোক আছে, বা আপনি যা কিছু জানেন এটা জানা না, আপনার উপরেও আরো জানার লোক আছে। এই জিনিসটা বুঝেন। বড়রা যখন বলবো এই জিনিসটা ভাই, ছোট ভাই বড় ভাই এই জিনিসটা ভালো হয় নাই, অবশ্যই মানার দরকার। আপনি যদি না মানেন এখন না, ভবিষ্যতে বা ভবিষ্যৎ পরের জন্য আপনি এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। অবশ্যই যে সিনিয়ররা বা বাবা বা চাচা যারা আসছে দুনিয়াতে, এটা তো স্টেপ বাই স্টেপ আসতে আছে, তারা আগের জন্মে যারা ছিল তারা আমাদের চেয়ে ভালো কিছু জানে, বা আমার জন্মের পরে যারা আসছে তারা আমার চেয়ে একটু কম জানবো, এরকমই। এটাই দুনিয়ার সিস্টেম, এটাই আল্লাহ তাআলা মানুষকে এইভাবে স্টেপ বাই স্টেপ ফাটা দিয়েছে। কিন্তু আপনি এটা মনে করেন না ছোট ভাই গল্প যে আমরা বড়র থেকে বেশি জানি, না, এটা ভুল ধারণা। মাঝে মধ্যে বড়দের কথা শুনতে হয়, মাঝে মধ্যে না, 80-90% শুনতে হয়। কারণ সম্মান